রাজশাহীতে আমি একটি শহীদ পরিবারে গিয়েছিলাম। মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা, বিয়ে হয়েছে 1 বছর আগে। স্বামী একজন রিক্সা চালক ছিলেন, রিক্সা চালিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন, ঘরে বসে থাকতে পারেন নাই। হাতে পানির কেই নিয়ে তিনি রাস্তায় চলে গিয়েছিলেন। পানি বিতরণ শেষ হওয়ার পর তিনি জালিমদের বুলেট মোকাবেলা করতে লেগে গেলেন এবং সেই বুলেট এসে তার বুক জাজরা করে দিল, তিনি শাহাদাত বরণ করলেন। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, মা মা তুমি কেমন আছো? মেয়েটি আমাকে জবাব দিল, আপনি আমাকে মা বলেছেন, এটি আমার অনেক বড় পাওনা। আমি ভালো আছি, কিন্তু বাবা আমার গর্ভের সন্তানের কি হবে? এ যখন দুনিয়া আসবে তখন তো আর বাবা নামের কারো চেহারা দেখবে না। মুখে যখন তার কথা ফুটবে, বাবা বলে কাউকে ডাকার খুঁজে পাবে না। তাকে আমরা কি সান্ত্বনা দিব বলেন? এরপরে বলল, আমি এক গরিবের মেয়ে, আর এটি একটি গরিব পরিবার। যেটাই হোক, আমার স্বামী যাই রুজি করতো তাই নিয়ে আমরা বড় শান্তিতে ছিলাম। আমার সন্তানকে, আমাকে, তার মাকে এখন কে দেখবে বাবা? আমি বলেছিলাম, মা আজ থেকে তোমাদের পরিবারের আমরাও সদস্য। তোমারই বাচ্চার যত সময় পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে, যদি ছেলে হয় সে কাজে যোগদান না করবে, যদি মেয়ে হয় সে যতদিন পর্যন্ত তাকে বিয়ে শাদী দেওয়া না হবে ততদিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে এই দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, এমন একটা মজলুম পরিবারের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম যেখানেই যাই বুক ফাটা আর্তনাদ দুই কানে শুনতে পাই, হৃদয়ের কান দিয়েও শুনতে পাই, নিজেকে ধরে রাখতে পারি না। সুমাইয়া নামের আমার একটি বোন জানালা দিয়ে সে দেখছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কি হচ্ছে রাস্তায়। আকাশ থেকে জালিমের ছোড়া বুলেট এসে তার বুকে বিঁধল, এপুল অপুল করে চলে গেল, চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। তার কুলের 2 মাসের একটা শিশু সে রেখে গেল, একমাত্র শিশু। স্বামীটি একজন গার্মেন্টস কর্মী। তাদের বাসায় যখন গেলাম, বাচ্চাটা তুলে নিলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাদেরকেও বলেছি, এই সন্তান এখন থেকে জাতির সন্তান, আমাদের সন্তান, তারও দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমাদের। এই 2 পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াবার। আমরা এই কথা দাবি করি না, তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের বুক হালকা করতে পেরেছি। আমরা শুধু বলেছিলাম যে আপনাদের কষ্টের অংশীদার হতে চাই এবং পুরুষদের কপালে চুমু দিয়ে নিজেদেরকে গর্বিত বানাতে চাই, কারণ আপনারা জাতীয় বীরের কেউ ভাই, কেউ পিতা, কেউ সন্তান। আল্লাহু আকবার। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন, এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি তাদেরকে সোজা সাপটা উত্তর দিই, বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না, আমরা জানি কিন্তু বলবো না। কেন বলবো না? জিজ্ঞেস করে কেন বলবেন না? বলি যে এই কারণেই বলবো না, শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না। এরা জাতির সম্পদ, এরা জাতীয় বীর। ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো না। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতি। সারা জিন্দেগি এই পরিবারগুলার খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি, প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্যে পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। এই পরিবারের কর্মক্ষম, উপযোগী, যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষর,
যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, যারা মানুষ খুন করেছে, সরকারি চাকরিতে থাকার জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার অধিকার তাদের নেই। এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে। তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না, কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই। প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের কলিজা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। একটা মেয়ে বলেছিল, আমার পিছনে পুলিশ, সামনে আমার স্বাধীনতা, আমি যাব কোন দিকে? আমি যাব স্বাধীনতাতে আলিঙ্গন করতে। স্যালিউট মা, তোমাকে স্যালিউট। তুমি আমাদের গর্বের প্রতীক, তুমি সত্যিকারের যোদ্ধা, আর তোমার মতো যারাই লড়াই করেছে তারাই যোদ্ধা। এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশটা মুক্ত হয়েছে। অনেকে বলতেছেন স্বাধীন হয়েছে, এটি দ্বিতীয় স্বাধীনতা। কেন বলে দ্বিতীয় স্বাধীনতা? আমরা তো 47-এ একবার স্বাধীন হলাম, 71-এ আরেকবার স্বাধীন হলাম, এখন 24-এ আবার এটা কিসের স্বাধীনতা? হ্যাঁ, পরাধীনতার প্রশ্ন যেখানেই থাকে, স্বাধীনতার লড়াই সেখানেই সামনে চলে আসে। আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ, পরাধীন জাতি। মানুষ মুখ খুলে কথা বলতে পারত না, একটা অদৃশ্য তালা তাদের ঠোঁটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মানুষ রাস্তায় ঘরে কোথাও শান্তিতে থাকতে পারত না। স্বৈরাচারী সরকারের প্রধান সঙ্গী জাতীয় পার্টির মরহুম নেতা হুসাইন মাহমুদ এরশাদ সাহেব বলেছিলেন, ঘরে থাকলে ঘুম, বাইরে গেলে খুন, কোথায় যাবে? একেবারেই একটা খাঁটি কথা তিনি বলেছিলেন। আল্লাহ এই কথার কারণে তাকে ক্ষমা করে দেন। সম্মানিত ভাইয়েরা, তিনিও স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। প্রত্যেকটি অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন। ইদানিং তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং মানুষের সহযোগিতা চেয়েছেন। মানুষ যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত ভাই, এই পাবনা একটা ঐতিহ্যের স্মারক এবং ধারক। আপনাদের মাধ্যমে প্রিয় জাতির কাছে আমি নিবেদন করতে চাই, অতীতে যারা অপরাধ করেছে বিচার তাদের হতে হবে। কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন তারাই তো বলেছেন আইন সবার জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন। এতদিন আইন ছিল অসমান, এখন আইন সমান হওয়ার সময় এসেছে। তারা এমন শাসন করলেন, উন্নয়নের মহাসড়কে উঠাইলেন আর দুনিয়ারও রোল মডেল বানালেন, কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশেই টিকে থাকার সাহসটা তারা করলেন না। ডেমোক্রেসির বিউটি, একবার একটা দল ক্ষমতায় যাবে, আবার সে বিরোধী দলে বসবে, এটি হচ্ছে বিউটি। কিন্তু নিজের জন্য তারা এটা কল্পনা করতেন না। কেন? কারণ তাদের মাথায় ছিল বাকশালের নেশা। 75 সালে 7 মিনিট পার্লামেন্টে আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রের কফিন পরাইয়া দাফন করে তারা একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। রক্ষী বাহিনী গঠন করেছিলেন। অসংখ্য হাজার হাজার মানুষকে মুক্তিযোদ্ধা সহ তারা বিনা বিচারে খুন করেছিলেন। আমার মতো তরুণ যুবকদেরকে তারা লাঞ্ছিত করেছিলেন। বহু মায়ের বুক খালি করেছিলেন। এরপরে তারা ক্ষমতায় টিকতে পারলেন না। তারা চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকার, এটাই বোধহয় রক্ষা কবচ। কিন্তু একই বৎসরের ভিতরে তাদেরকে বিদায় নিতে হবে, এটা তারা জানেন না। হ্যাঁ, তাদেরকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা বিনা বিচারের কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না। কিন্তু আমাদের সমর্থন করা না করায় আল্লাহ তাআলার ফায়সালা আটকে থাকে না। আল্লাহর যেটা ফায়সালা সেটাই বাস্তবায়ন হয়। এখানে কারো কষ্ট হলেও হয়, কারো ভালো লাগলেও হয়। এবারও তারা শেষ পর্যন্ত বলেছেন, ওই একই রাস্তায় তারা রওনা করেছিলেন, সমস্ত বিরোধী দলকে শেষ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। এই জন্যে আপনাদের এই পাশের জেলা তাদের নেতা একজন বলেছিলেন,
যে আমরা অন্তরে বাকশালের চেতনা লালন করি। ভালো কথা। বাকশাল যদি এত উন্নত মানের খাবার হয়, তাহলে আপনারা আওয়ামী লীগ পরিবেশন করছেন কেন? তাহলে সাহস করে বাকশাল নিয়ে নামতেন ময়দানে, দেখতেন এদেশের মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে। তা করলেন না, ভিতরে ভিতরে আপনারা একদলীয় সেই বাকশালের চেতনা লালন করেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ভবিষ্যতে অনুরূপ চেতনার কোনো দুষ্ট দল এবং শক্তি যেন ক্ষমতায় না আসে। বারবার যেন আমাদের যুবক তরুণদেরকে রক্ত দিতে না হয়, জীবন দিতে না হয়, অধিকার আদায়ের জন্য তাদেরকে এইভাবে মরতে না হয়। এই লড়াইটা হোক শেষ লড়াই, 24-এর লড়াই হোক এই বাংলাদেশের কপাল, মানুষের কপাল কিসমত চিরদিনের জন্য বদলানোর লড়াই।